হ্যালো এভরিওয়ান, আমরা চলে গেছিলাম লাড্ডু মিষ্টিকে নিয়ে তখনই রাধা গোবিন্দ মন্দিরে রথযাত্রা উপলক্ষে। রথের দিন তো অনেক ভিড় থাকে, তাই সেদিন যেতে পারিনি। আজকে নিয়ে গেছি। দেখো মিষ্টি ঘুমায় গেছে, লাড্ডু ওর ঠাম্মির কোলে তাকিয়ে আছে। দেখো আমরা পৌঁছে গিয়েছি। আর যেন মিষ্টি বারবার আমাকে দেখছে, কারণ কপালে তিলক নিয়েছি, ও দেখেনি ওর কপালে তিলক আছে, কিংবা একটু সাজলেই ওকে বারবার দেখে। লাড্ডুর কপালেও তিলক দেওয়া আছে, পরে দেখাবো কি করে দিয়েছে তিলকটা। ভোলানাথ, আমাদের ভোলানাথ। বাইরের পরিবেশটাও দেখো কি সুন্দর। এই হলো রাধা গোবিন্দ মন্দির, রাধা গোবিন্দ। এবার দেখবে লাড্ডু মিষ্টির লাড্ডু মিষ্টি খিদে পেয়ে গিয়েছিলো, তাই আমি হচ্ছে ওদের খাবার নিয়ে গিয়েছিলাম অল্প করে। দুজন খেতে খেতে কী করে। মিষ্টি তো এদিক ছোটাছুটি করা শুরু করে দিয়েছে। দেখো কোন দিকে যাওয়া যায় ও দেখছে। আর লাড্ডু চুপচাপ ওর ঠাম্মির কাছ থেকে খেয়ে নিচ্ছিল। এই চললো আমার মিষ্টি, কোন দিকে যাবে তাই বুঝতে পারছে না। শেষে একটা বাচ্চার সঙ্গে দেখা হলো, ওর থেকে একটু বড় দাদা হবে। দেখো ওর সঙ্গে খেলতে চাচ্ছে, ও চলে আসে কিভাবে পালায় পালায়। আর লাড্ডু খাওয়া শেষ হয়নি, খাচ্ছে বসে বসে। আচ্ছা বাছুরি গাভী বাছা করা না গাভী পিছিয়ে দেয়। হরে কৃষ্ণ হরে কাকনি মাতাই বাছুরি পিছনে ছুটে বলে নিয়ে যাবে। এই সময় কোথায় সময় দাঁড়াচ্ছে দেখো লাড্ডুর ভাবটা শুধু। এই চলছে আমার দুই লাড্ডু মিষ্টি নিয়ে একটু ফটোশ্যুট। বাইরে একটা পুকুর আছে। লাড্ডু হাই লাড্ডু লাড্ডু এই দাদা ওর ঠাম্মি আর বাবা নিয়ে বসে আছে। দেখো এবার লাড্ডু কি করেছে, ওই তিলকটাকে পুরোটা ঘেটে দিয়েছে। বাইরে এই যে পুকুরটা, লাড্ডু বাই বাই। তাকাও
দেখতে পাচ্ছ। এরপরে চলে গিয়েছিলাম মেলাতে, মেলার থেকে লাড্ডুর চশমা কিনেছে, চশমা পরেছে, মিষ্টিও নিয়েছে। তারপরে ওখান থেকে তাড়াতাড়ি করে বাড়ি ফেরার জন্য, বাড়ি ফেরার টাইমে মাসির বাড়ি ঢুকেছিলাম। জগন্নাথ দেবের মাসির বাড়ি দর্শন করে আমরা এবার রওনা দিচ্ছি, কারণ বাইরে বৃষ্টি আসছে।